বাবা, সেটা অমৃতের সমান। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কি বলছেন? পিতা, খুব মন দিয়ে শুনে যাও কথাগুলো। পিতা স্বর্গ, তারপরে বলছেন পিতা ধর্ম, তারপরে বলছেন পিতা হি পরমং তপ, তপ মানে তপস্যা, বাবা হচ্ছেন পরম তপস্যা। তারপরে কি? প্রীতরি প্রতিম আপন্নে, প্রীতিম আপন্নে নয়, প্রতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেব দেবতাও খুশি হয়ে যায়। তা বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে। বিদ্যাসাগর সে কি এমনি এমনি বিদ্যাসাগর হয়েছিল? মাকে ভালোবাসতো বলেই সে বিদ্যাসাগর হয়েছিল। সত্যি কথা, আমরা সবাই জানি মায়ের জন্য নদী পেরিয়ে ওপারে গিয়েছিল। তা মা যদি ভালো হয় তাহলে আবার বিদ্যাসাগর আসবে। এখন মায়েদের গর্ভে সন্তান থাকলেই মায়েরা টিভির সামনে বসে সিরিয়াল দেখে, দেখো না, অনুরাগের ছোঁয়া, ওই দেখো হেসে দিয়েছি, আমি জানি তো। টিভির সিরিয়াল সব মুখস্থ হয়ে আছে। এখন যদি গীতার একটা শ্লোক বলতে বলো পারবে না। টিভির সিরিয়াল দেখলে হবে না, মা ও কোনো কাজেই আসবে না। যখন গর্ভে সন্তান থাকবে গীতা পড়বে, গীতা ভাগবত পড়বে, বুঝেছো? তাহলে তোমার বংশে বৈষ্ণব আসবে। মনে রেখো, কোন বংশে যদি বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই বৈষ্ণব, সেই ভক্ত ছেলে বাবা মাকে খেতে না দিয়ে নিজে কোনোদিন খাবে না। একটা 8 বছরের ছেলে, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আর 80 বছরের একটা দাদু, খুব মন দিয়ে শুনবে মায়েরা, 80 বছরের একটা দাদু রাস্তার পাশে বসে তাস খেলছে। তা বাচ্চা ছেলেটি হরিনাম করতে 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 গঙ্গায় স্নান করতে যাচ্ছে সকালবেলা একাদশীর দিন, আর দাদুটা তাস খেলছে। খেলতে খেলতে লক্ষ্য করে দেখলো রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা কপালে তিলক পরে, গলায় মালা পরে, হাতে নামের মালা নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। বলে, খোকা, এই খোকা, এদিকে আয়। দাদু, ও দাদু, আমায় ডাকছো? হ্যাঁ, শুনে যা, কাছে আয়। ছোট্ট ছেলেটি দাদুর কাছে এসে দাঁড়িয়েছে, তাস খেলছিল, কাছে এসে দাঁড়িয়েছে। এই, তোর বয়স কত? দাদু, আমার বয়স মাত্র 8 বছর। 8 বছর? তোর 8 বছর বয়স? এত বাচ্চা তুই এত সকাল সকাল এ পথে নেমে পড়লি? দাদু, আমার রাস্তাটা তো অনেক দূর, আমাকে অনেক দূর যেতে হবে, তাই আমি আর দেরি না করে আমি সকাল সকাল এ পথে নেমে পড়েছি। আমাদের মন্দরিটা সংসারের মধ্যে বাধা আছে মায়েরা, শুনে নাও। যতদিন এই মনটা সংসার থেকে বৃন্দাবনের দিকে না ছুটে যাবে ততদিন ভগবানের দর্শন হবে না। ভগবানকে একটু ভালোবাসতে হবে। ভগবান আমাদের কাছে কি চায়? রসগোল্লা চায়, সন্দেশ চায়, মিহিদানা চায় না। ভগবান সন্দেশও চায় না, মিহিদানাও চায় না, রসগোল্লাও চায় না। ভগবান একটু ভালোবাসা চায়। কেউ যদি ভগবানকে একটু ভালোবাসা দিতে পারে, অনুভব করো প্রত্যেকে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আহা আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। নিতাই গৌর হরিবোল। ধরিয়া রাখিও, কোথায়? ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার
মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণ। আস্তে। ভগবান বলছেন আমি অচল মন্দিরে থাকি না, ভগবান বলছেন আমি সচল মন্দিরে থাকি। অচল মন্দির কোনটি? যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। ভগবান বলছেন আমি সেই মন্দিরে থাকি না, আমি থাকি সচল মন্দিরে। বাবা, সচল মন্দির হলো আমাদের এই দেহ মন্দির। ধরিয়া রাখি সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দির। আজকে আমার এত আনন্দ হচ্ছে তোমাদের দেখে, আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরটাও ভালো নয়, প্রতিদিন কীর্তন চলছে। তা আমি যখন এতটা জার্নি করে এসেছি আজকে, বিশ্বাস করো মায়েরা, আমি অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, আমার বাড়ি অনেক দূরে। এত রাস্তা জার্নি করে আসার পরে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, কিন্তু বিশ্বাস করো মায়েরা, তোমাদের আসরে এসে যখন দাঁড়ালাম এবং তোমাদেরকে যখন দেখলাম, আমার সারাদিনের ক্লান্তি পরিশ্রম মাথার যন্ত্রণা সব দূরে চলে গেছে। এবং তোমাদের আমি সব জায়গার বায়না ছেড়ে দিয়ে তোমাদের এখানে ছুটে আসি, কেননা এত আদর যত্ন আপ্যায়ন, আমি সত্যি কথা, এটা আমি বানিয়ে বলছি না। আসার সঙ্গে সঙ্গে আজকে আমার দুই কাকু রয়েছেন, যাদের কথা না বললেই নয়, যাদের সৌজন্যে আজ আমার এখানে আসা। আমার নিমাই কাকু আর তপন মাস্টার মশাই এত স্নেহ করেন আমাকে, এত ভালোবাসেন। আমি আসার পরে আমার ঘরে সারাক্ষণ তারা ছিলেন। হ্যাঁ, আমি কি করব, কি খাবো, কোথায় থাকবো, আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না। এবং তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমি লন্ডনে কীর্তন করতে গিয়েছিলাম। মায়েরা, যারা আমার ফেসবুকে আছো তারাও জানবে যে কলকাতা থেকে 14 ঘন্টা প্লেন জার্নি করে, কলকাতা থেকে এক ফ্লাইট যায় না, কলকাতা থেকে দুবাই গিয়েছিলাম, দুবাই থেকে লন্ডন, 14 ঘন্টা প্লেন জার্নি করে আমি লন্ডনের মাটিতে কীর্তন করতে গিয়েছিলাম এই তো কিছুদিন আগে। তা সেখানে তো বাংলায় কথা বলতে পারে না, তো কি বলবো সেই আনন্দের কথা তোমাদের। আমি 1.5 মাসের উপরে সেই লন্ডনের মাটিতে ছিলাম। লন্ডন মানে ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। আজকে আমার আনন্দটা কোথায় জানো মায়েরা? এটা আমার অহংকার নয়, এটা আমার আনন্দ। যে ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল, যাদের কৃতদাস হয়ে আমরা ছিলাম, আমার আনন্দটা সেখানেই। আজকে সেই ইংল্যান্ডের মাটিতে গিয়ে, সেই লন্ডনের মাটিতে গিয়ে, সেই স্কটল্যান্ডের মাটিতে গিয়ে আমি বাংলার নিতাই গৌরের নাম প্রচার করে এসেছি, সত্যি কথা। এবং দেখে এসেছি কীর্তনের প্রতি তাদের কত অনুরাগ। ইংল্যান্ডের বিভিন্ন শহরে আমার কীর্তন ছিল। প্রথম কীর্তন ছিল আমার স্কটল্যান্ডে, হ্যাঁ, অন্য একটি দেশে, সেখানে কোনো কীর্তন হয়নি। আমি প্রথম বাংলায় সেখানে কীর্তন গাইলাম, এত ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ স্কটল্যান্ডের ইডেনবেরা শহরে। তারপরে ইংল্যান্ডের বিভিন্ন শহরে, বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, হ্যাঁ, বিভিন্ন শহরে আমার কীর্তন ছিল। অনেক ঘুরেছি, আনন্দ করেছি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এবং সেখানে তাদের যে এত অনুরাগ, তারা এত ভক্ত ভগবানকে আমি দেখলাম। মায়েরা, কি বলবো, গল্প মনে হবে তোমাদের। তারা বিদেশে থেকেও যে ভগবানকে এত ভালোবাসে, তারা বাঙালির কালচারকে ভুলে যায়নি, ভুলে গিয়েছি আমরা। তারা বিদেশে থেকেও শাড়ি পরে, সিঁদুর পরে, কপালে তিলক পরে কীর্তনের আসরে বসে কীর্তন শুনেছে। বিদেশি ভক্ত যারা, তারাও হরিনাম করেছে আমার সঙ্গে। একটা বিদেশি ভক্তের সঙ্গে পরিচয় হয়েছিল, সে আবার বাংলায় কথা বলতে শিখেছে। আমার খুব আনন্দ হয়েছিল, বলছে তোমার কীর্তন আমার খুব ভালো লাগিয়া আছে। আমি শুনিয়া আছি, সাধু ভাষায় বলে আমি বলি, বা আপনি তো খুব ভালো বাংলা কথা বলতে পারেন। হ্যাঁ, বাংলা আমি শিখিয়ে আছি। কেন বাংলা শিখলেন? বলে আমি কলকাতায় যাইব, নবদ্বীপে যাইব, আমি বাঙালি মেয়েকে বিবাহ করিব। ওখানকার মেয়েরা ভালো হয় না। আমি বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সঙ্গে ভজন করিবে। মনে মনে আমি বলছি, বিবাহ করিয়া দেখো, বাপের নাম ভুলিয়া যাইবে।
বিবাহ মানে কি জানো? তোমার সাথে ভজন করিবে, বিবাহ করিয়া দেখো। বয়স্বী বয়াকার হ। মায়েরা বিবাহ মানে কি কেউ জানো এখানে? বিবাহ শুনে নাও, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, আর হ মানে হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা তোমার হাতগুলো তোলো দেখি সবাই সবাই। আর মায়েদের সব ভালো, একটা জায়গায় অভাব আছে, বলবো? রাগ করবে না তো? তোমাদের উলুধ্বনিটা একদম কম হয়ে যাচ্ছে। ঠিক না? ওই দেখো, আস্তে 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 দাঁড়াও, শোনো, একটু উলুধ্বনিটা জোর জোর করে দিতে হবে। কীর্তনে আসরে বসে যদি উলুধ্বনিটাই না দিলাম, আরে ভগবানের চরণে পৌঁছাবো কি করে মায়েরা? উলু, আস্তে আস্তে আস্তে। উ শব্দের অর্থ কৃষ্ণ, লু শব্দের অর্থ রাধা। যতবার উলু দেবে ততবার রাধা গোবিন্দের নাম করা হয়ে যাবে, বুঝেছ? একবার উলুধ্বনি দিলে গ্রামের মঙ্গল হয়, দুইবার উলুধ্বনি দিলে স্বামীর মঙ্গল হয়, আর তিনবার উলুধ্বনি দিলে সেই উলুধ্বনি ভগবানের চরণে পৌঁছে যায়। তবে যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের দিতে হবে না। দাও দেখি জোর করে উলুধ্বনি, কেমন জোর দেখি, জোরে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, হরি বল। আমরা সবাই গাইবো দুহাত তুলে, জয় রাধা রাধা। সবাই করতালি দাও, বাবা বাহ, হরি বল। জয় রাধা রাধা, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা জয় রাধা, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। হরি বল হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হরি বল। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, তাই গৌর হরি বল। किसी ने पूछा 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 पूछा, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। रास्ता दिए हाঁটতে হাঁটতে যাচ্ছো, একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি বলে, এই किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, তো ছেলে মেয়ে কত বড় হয়েছে রে, খুব ছোটবেলা দেখেছিলাম, বড় হয়েছে তো। किसी ने पूछा तेरा बेप्यार कितना है, টাকা পয়সা কেমন হয়েছে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে তো। लेकिन किसी ने कभी भी नहीं पूछा, क्या पूछा, किसी ने कभी भी नहीं पूछा, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না আস্তে, तेरा ईश्वर की प्रेम कितना है, তোর ভগবানের প্রতি ভালোবাসা কতটা তৈরি হয়েছে, তাই না? কেউ কোনোদিন বলেন না। আহা, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा
बेप्यार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, लेकिन किसी ने कभी भी नहीं पूछा तेरा ईश्वर की प्रेम कितना है। राधा रमण हरि बोल, निताई गौर हरि बोल। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल। তাই আজকে কি হলো মায়েরা, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই চতুর্মুখ ব্রহ্মা, দাপর যুগ চলে গেল, এলো কলিযুগ। আর সেই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা কোথায় এলো? আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। ওই বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। ওই বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। আজ পিতা হবি উল্লাহ মিয়া, পিতা হবিউল্লাহ মিয়া, পিতা হবি উল্লাহ মিয়া, পিতা হবিউল্লাহ মিয়া, কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল। ওই পিতা হবিউল্লাহ মিয়া কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল। আজ হরিদাসের জন্ম হলো, আজ হরিদাসের জন্ম হলো, আজ হরিদাসের জন্ম হলো। আজ হরিদাসের জন্ম তোমরা হলো। বদন ভরে হরি বলো, হরিদাসের জন্ম আজ হলো। বদন ভরে হরি বল, এবার হরি 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 বলে হরিদাসে হরিদাসের হরি বলো, হরিদাসের জন্ম হলো, হরি 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 বলো, হরিদাসের জন্ম হলো। পিতা হবিউল্লাহ মিয়া কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল। ফতেমা, 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 দেখো না আমাদের কি সুন্দর ছেলেটা। বাবার নাম কি? কথা নয়, বাবার নাম হচ্ছে হবিউল্লাহ মিয়া, মায়ের নাম হচ্ছে ফতেমা। এটা আমার মুখের কথা নয়, তা চৈতন্য চরিতামৃত লেখা রয়েছে। হ্যাঁ, ফতেমা, ফতেমা, আমাদের ছেলের নাম কি রাখা যায়? ফতেমা বলে, স্বামী শোনো, শোনো, আমাদের ছেলের নাম যেমন তেমন নাম রাখলে হবে না, আমাদের ছেলের নাম রাখলাম হারেশ। আহা, কি সুন্দর নাম, কি সুন্দর নাম, হারেশ। নাম রাখা হলো হারেশ, কিন্তু বাবা ছোটবেলা থেকে হারেশের মধ্যে কৃষ্ণ প্রেম, ছোটবেলা থেকে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায়। আর করবে না কেন? সে তো প্রতিজ্ঞা করে এসেছে আমি হরিনাম গাইবো, সে তো বলে এসেছে আমি কৃষ্ণ নাম গাইবো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর গ্রামের ছেলে মেয়েদের নিয়ে কৃষ্ণ নাম বলায়। গ্রামের কয়েকজন মুসলমান ভাই একদিন হারেশকে ধরেছে। আয় ভাই, আয় আয়, শোনো এদিকে এসো। কি নাম তোমার? আমার নাম হারেশ। তুমি না মুসলমানের ছেলে? হ্যাঁ, মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের হরিনাম করে বেড়াচ্ছ, হিন্দুদের কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ। যাও, আর আজকের পর থেকে আর হরিনাম গাইবে না, আজকের পর থেকে আর কৃষ্ণ নাম করবে না, এই বলে দিলাম। না হলে নালিশ জানাবো আমরা কাজী দরবারে। মুসলমান সমাজ
কাজীর দরবারে নালিশ জানালো, হুজুর আসসালামু আলাইকুম, কি হয়েছে? একটি মুসলমানের ছেলে, নাম তার হারেস, সে আজকাল ওই হিন্দুদের হরিনাম করে, হিন্দুদের কৃষ্ণ নাম করে, গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায়। যাও, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে ওই ছেলেটিকে তোমরা আমার কাছে ধরে নিয়ে এসো। জানো মায়েরা, সৈন্যরা টানতে টানতে নিয়ে এলো কাজীর দরবারে, কিন্তু এত সুন্দর দেখতে ছিল হারেসের, এত সুন্দর রূপ ছিল, হারেসকে দেখেই কাজী চমকে উঠল। আহ, কি সুন্দর দেখতে! এই এই এই, কি নাম তোমার? হুজুর, আমার নাম হারেস। বাহ, বহুত খুব, বহুত খুব, বহুত খুব। কি করা হয়? হ্যাঁ, হুজুর, আমি আমি হরি নাম করি, আমি 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 কৃষ্ণ নাম করি। হরি নাম করো? হরি নাম করো, কৃষ্ণ নাম করো? তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করবে, সেটা কিন্তু আমি মোটেই বরদাস্ত করব না, এই বলে দিলাম। এই বুরহন গ্রামের কাজী আমি, আমাকে বিচার করতে হয়, বার 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 করে নিষেধ করছি, আজ থেকে হরি নাম ভুলে যাও, আজ থেকে কৃষ্ণ নাম ভুলে যাও। মসজিদে যাও, কোরআন পাঠ করো, নামাজ পড়ো, আল্লাহর নাম করো, খোদার নাম করো, হরি নাম ভুলে যাও। হুজুর, হুজুর, আমি অনেকবার চেষ্টা করেছি ওই হরি নাম আমি আর গাইব না, আমি অনেকবার চেষ্টা করেছি ওই কৃষ্ণ নাম আমি আর করব না, কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমি যদি হরি নাম ছেড়েও দিই, আমি যদি কৃষ্ণ নাম ছেড়েও দিই, ওই হরি নাম যে আমাকে ছাড়ে না, ওই কৃষ্ণ নাম যে আমাকে ছাড়ে না, আমি কি করে ছাড়বো হরি নাম? হুজুর, ও হুজুর, হুজুর, হরি তো কারো একার নয়, কৃষ্ণ তো কারো একার নয়, হরিকে যে ভালোবাসে, কৃষ্ণকে যে ভালোবাসে, হরি তো তার হয়ে যায়। হুজুর, হরিনাম করতে করতে যদি আমার দেহটা খণ্ড খণ্ড হয়ে যায়, হরিনাম করতে করতে যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, তবু আমি হরিনাম ছাড়বো না, আমি কৃষ্ণ নাম ছাড়বো না, আমি হরিনাম ছাড়বো না। এই, এই, কে আছিস? সৈন্যদের ডেকে বলে, শোন, এক্ষুনি আমার চোখের সামনে থেকে হারিসকে নিয়ে যা, ওই পান্ডু আর 22 বাজারে নিয়ে যা, পান্ডু আর 22 বাজারে নিয়ে গাছের সঙ্গে এর হাত দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, গাছের সঙ্গে ওর পা দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, বেঁধে বেঁধে ওকে চাবুক মার, ওকে বেত্রাঘাত কর, এমন ভাবে চাবুক মারবি, এমন ভাবে বেত্রাঘাত করবি, ওর মুখ থেকে যেন চিরদিনের মতো হরি নাম বন্ধ হয়ে যায়। আর শোন, এরপরেও তোরা যদি ওর মুখ থেকে হরিনাম বন্ধ করতে না পারিস, তাহলে আমি তোদের গর্দান নেব। নিয়ে যা। হারেসের বিচার হয়ে গেল। অনুভব করো মায়েরা, ভাগ্যের কি নিঠুর পরিহাস। সৈন্যরা টানতে টানতে নিয়ে গেল পান্ডু আর 22 বাজারে। 22 বাজারে নিয়ে গাছের সঙ্গে হাত দুটোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে, গাছের সঙ্গে পা দুটোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে, বেঁধে কাজী সৈন্যরা চাবুক মারছে। হারেস, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, 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 ছাড়। চাবুক মারতে মারতে বৃক্ষতলার মাটিগুলো রক্তে রাঙা হয়ে গেল। চাবুক মারতে মারতে চোখের জলে কাদা হয়ে গেল বাবা। কিন্তু কৃষ্ণ প্রেম কোথায় যাবে? যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তাদের জীবনে যত দুঃখ আসুক না কেন, লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ, কষ্ট, যত ঝড় আসুক না কেন, আমফান, আইলা, বুলবুল যতই আসুক না কেন, তারা কোনোদিন ভাঙবে না, মচকাবে না। চাবুক মারছে, প্রতিটি চাবুকের আঘাত সহ্য করে হারেস প্রাণ ভরে গাইছে, হে শোভা নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, হে শোভা নাম গায়, কৃষ্ণ নাম, হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো,
নামের মালা উড়ে যাবে ত্রিতব জালা তোমরা না গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও তোমরা নাও তোমরা নাও দূরে যাবে ত্রিতব জ্বালা তোমরা নাও গো নামের মালা দূরে যাবে ত্রিতব জালা তোমরা না গো নামের মালা বলো নাম কৃষ্ণ নাম বলো নাম অবিরাম বলো নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরি নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় হরি নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় হরি নাম সার কৃষ্ণ নাম সার হরি নাম সার মায়েরা দেখে নাও প্রথমে মারছিল আর কি বলছিল হরি নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় এখন ক্লান্ত হয়ে গেছে কত মারবে এক বাজার নয় দু বাজার নয় তিন বাজার নয় পান্ডুয়ার 22টা বাজারে কথা ছিল কি 22 বাজারে বেত্রাঘাত আর প্রতিটি বাজারে 22টি গাছের সঙ্গে বেঁধে প্রতিটি গাছে 22 বার করে বেত্রাঘাত চাবুক মারছে আর হারেস বলছে কৃষ্ণ রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ রক্ষ তোমরা হয়তো ভাবছো কৃষ্ণ রক্ষ মানে কৃষ্ণ আমায় রক্ষা করো তাই তো এটাই তোমরা ভাবছো কিন্তু না কৃষ্ণ রক্ষ মানে কি হারেস দেখছেন সৈন্যরা চাবুক মারছে ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র হাতে নিয়ে দাঁড়িয়েছেন যারা চাবুক মারছে তাদের মুন্ডচ্ছেদ করে দেবে হারেস বলে না ভগবান ওরা তো কাজীর চাকর কাজী আদেশ দিয়েছে বলে তবে তোরা চাবুক মারছে ওরা তো কোনো দোষ করেনি ওরা তো কোনো অন্যায় করেনি ওদেরকে তুমি ক্ষমা করে দাও চাবুক মারতে 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 সৈন্যরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে এখন আর ছাড় বলতে পারছে না মায়েরা শুনে নাও কি আশ্চর্য দেখো কত ইন্টারেস্টিং জায়গা দেখো ছাড় বলতে পারছে না বলছে হরিনাম সার সার কৃষ্ণ নাম সার সার হরিনাম সার সার আর সব কিন্তু অসার যতদিন দেহে প্রাণ আছে ততদিন সার আছে আর দেহ থেকে যে প্রাণটা চলে যাবে কি গো ততদিন সার থাকবে যেই দেহ থেকে প্রাণটা চলে যাবে এই দোতলা বাড়িটা কার মেয়েটা কার ছেলেটা কার আমি এখন আছি খোকা কিছুদিন পরে হব দাদা তার কিছুদিন পরে হব জামাই তার কিছুদিন পরে হব বাবা তার কিছুদিন পরে হব দাদু তাই তো এই তার কিছুদিন পরে হব শ্বশুর আর তার কিছুদিন পরে হব দাদু এই তো হয়ে গেল কিসের অহংকার মা যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে চারজনে কাঁধে করে নিয়ে কি বলবে বলো হরি হরি বল
বলো হরি। সারা জীবন হরি নাম করলাম না, সারা জীবন কৃষ্ণ নাম করলাম না, শেষের দিনে আমাদের করতেই হবে, করতে হবে না? তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচা ভেতর আছে পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কোঠরি নয় দরজা হাটা, আহা মধ্যে মধ্যে ঝলকা কাটা, আবার তার উপরে সদর কোঠা, বলি তার উপরে সদর কোঠা, আয়না আয়না। বুঝতে পারছো? নবদ্বার 8 কোঠরির 9 দরজা আটা, তার মধ্যে মন দিয়ে শোনোধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার, বাহ্যেতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়, ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবেন সবাই, বক্ষেতে মথুরাধাম করিয়াছে স্থিতি, মুখদ্বারে শ্রীরাধিকা করিছেন বসতি, ব্রহ্মরন্ধ্রে মস্তকেতে শ্রীগোলক ধাম, কর্ণদয় হয় বটে শ্রীগোকুল নাম, রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রদয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়, জিহ্বার ভিতরে গোবর্ধনের কুটুরি, কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি, অতএব শোনো সবে শোনো দিয়া মন, 18 মোকাম তত্ত্ব করহ শ্রবণ, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বা নিচে বসে নদী কায় গঙ্গা জল, আলো জিহ্বাই সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রীগোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মাসদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্র কলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছতারে দেবলোকে মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করিয়াস পয়ার প্রবন্ধে কহেন শ্রীচরণ দাস। 8 কোঠরি নয় দরজায় আটা, আবার মধ্যে মধ্যে ঝলকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহলদার কেমনে আসে যায়, নিতাই গৌর হরিব। মন তুই রইলি এই খাঁচারও আসে, আহা আস্তে এই খাঁচা যেত কাছা বাসে, মন তুই রইলি খাঁচারও আসে, আহা এই খাঁচা যেত কাছা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, বলি কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন 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 কেঁদে কয়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। তাই আজকে সৈন্যরা হারেসের চরণে লুটিয়ে পড়ল। হারেস, তুমি মানুষ নও, তুমি ভগবান, তুমি আল্লাহ, তুমি খোদা। একটা বাজারে মারলে মানুষ মরে যায়, আমরা তোমাকে 22 বাজারে চাবুক মারলাম, কিন্তু তবুও তোমার মুখ থেকে আমরা হরিনাম বন্ধ করতে পারলাম না। কিন্তু হারেস, তোমার মুখ থেকে যদি আমরা হরিনাম বন্ধ করতে না পারি, তাহলে কাজীর কাছে আমাদের গর্দান যাবে, আমরা সবাই মরে যাব। হারেস বলে, না ওগো, আমার জন্য আমার জন্য আমার জন্য তোমরা মরবে? শোনো, কিছুক্ষণের জন্য আমি সমাধিস্থ হয়ে যাই। কৃষ্ণ 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 বলতে বলতে হারেস দেহ ত্যাগ করল। এই সাধু মায়েরা দেখে নাও, সাধু কি করতে পারে, বৈষ্ণব কি করতে পারে দেখে নাও। এই বলতে বলতেই দেহ ত্যাগ করে ফেললো। আর সাধু কখনো বাঁচে, কখনো মরে, কখনো ডোবে, কখনো ভাসে, কখনো হাসে, আবার কখনো কাঁদে। সাধুর ভাব কিন্তু বোঝা যায় না। ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু। বৃন্দাবনে একটা বাবাজি ছিল যার নাম চেলা বাবা। চেলা বাবা নাম কেন? আসো বাবা, জয় নিতাই, জয় নিতাই। মায়েরা উলুধ্বনি দাও জোর করে একটু। খুব ভালো, খুব ভালো, হরি বল। চেলা বাবা নাম কেন? গুরুদেবের সঙ্গে থাকতো বলে বলে গুরুদেবের চেলা, আর সেই থেকে নাম হয়েছে চেলা বাবা। মায়েরা শুনে নাও, আশ্চর্য সাধু কেমন প্রকৃতির হতে পারে তোমাদের কাছে ওই জন্য বলে যাচ্ছি। তা বসে বসে গ্রন্থ পাঠ করছে সেই সাধু, সেই চেলা বাবা। একজন ভক্ত দেখতে গিয়েছে, চেলা বাবা দর্শন করে আসি, দেখছে চেলা বাবা গ্রন্থ পাঠ করছে আকাশের দিকে তাকিয়ে, এইভাবে যে হয়ে যাচ্ছে পেজটা উল্টে দিচ্ছে। বলে, এ কেমন রে ভাই, আমরা পড়ি নিচের দিকে তাকিয়ে, আর চেলা বাবা উপরের দিকে তাকিয়ে পড়ছে কেন? আর সেই ভক্ত কাছে গিয়ে দেখে চেলা বাবা অন্ধ। কি আশ্চর্য মায়েরা, চোখে দেখতে পায় না, অন্ধ, কিন্তু যেই শ্লোকটা পাঠ করা হয়ে যাচ্ছে সেই পাতাটা উল্টে দিচ্ছে। কি করে জানছে ওখানে শেষ হয়ে যাচ্ছে? বলে, এটাই তো সাধু, এটাই তো বৈষ্ণব। সাধুকে দেখে বোঝা যায় না। ওই কপালে মোটা করে তিলক পরলাম, গলায় মালা পরলাম, সাধু হওয়া যায় না। বলে, তোমরা কলিযুগের মানুষ, এই কলিযুগে তোমরা 5টি যজ্ঞ প্রতিদিন করবে। বলে, কি 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 যজ্ঞ? পিতৃযজ্ঞ, তারপরে ভূত যজ্ঞ, তারপরে মৃ যজ্ঞ, তারপরে সাধু যজ্ঞ, তারপরে হচ্ছে দেবতা যজ্ঞ। যজ্ঞ করতে গেলে অনেক খরচ, 1 টাকাও খরচ নেই। প্রথম কি যজ্ঞ বললাম মায়েরা? পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ মানে বাবা মায়ের সেবা, বাবা মাকে ভালোবাসতে হবে, প্রণাম করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে পিতৃযজ্ঞ। তারপরে কি বললাম? ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে ওই যে পশু পাখি আছে, পশু পাখির সেবা করতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে। আগে আমরা চড়ুই ভাতি করতাম, এখন আর চড়ুই ভাতি হয়? পিকনিক হয়। চড়ুই ভাতি মানে ভাত, চড়াই পাখিকে এখন চড়াই পাখি দেখা যায় না, চড়ুই ভাতি। তারপরে গরুকে খেতে দিতে হবে, গরুকে গোমাতার সেবা করতে হবে, যত পারবে গোমাতার সেবা করবে। যারা গোমাতার সেবা করে তারা যে কাজ করবে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। মায়েদের কাছে একটা প্রশ্ন করে যাই, মায়েরা বলো তো দেখি, গরুর গায়ে সমস্ত দেবদেবতা আছে কে নাই? কে বলতে পারবে? গরুর গায়ে সব দেবদেবী, 33 কোটি দেবদেবতা আছে, একজন নাই। কেউ জানো কে নাই? বলে দিচ্ছি, শুনে নাও, এগুলো হচ্ছে আসল তত্ত্ব। লক্ষ্মী নাই। লক্ষ্মী গরুর গায়ে নাই। কেন নাই? লক্ষ্মী দেরি করে গিয়েছিল, সেই জন্য আর জায়গা পাইনি। তা লক্ষ্মী খুব কান্নাকাটি করছে, সবাই তোমরা গরুর রঙে জায়গা পেলে, আমি পেলাম না। তা দেবতারা যুক্তি করে বলল, শোনো লক্ষ্মী, তুমি গরুর গায়ে হয়তো জায়গা পেলে না, তোমার জায়গা হচ্ছে গরুর গোবরে। হরি বল। সেই জন্য মায়েরা, রাস্তার উপরে যদি গোবর পড়ে থাকে কোনোদিন পা দিয়ে মারিয়ে চলে যেতে নাই। কেন? কারণ লক্ষ্মীর মধ্যে, ওই গোবরের মধ্যে মা লক্ষ্মী বিরাজ করছেন। বাড়িতে কোনো শুভ কাজ করতে গেলে গোবর ছড়া দিতে হয়, না হলে সম্পন্ন হয় না। ওই গোবরের মধ্যেই মা লক্ষ্মী থাকেন। তাই যত পারবে পশু পাখির সেবা করবে, গোমাতার সেবা করবে, বুঝেছো? তারপরে কোন সেবা? মৃযজ্ঞ। মৃযজ্ঞ মানে তুমি ভাত খাচ্ছ, যারা ভিখারি, যারা খেতে পায় না, তাদেরকেও খেতে দাও, তাহলে কোনো পূর্ণ তোমার অর্জন হবে না। ভিখারির সেবা। তারপরে কোন সেবা?
তারপরে যজ্ঞ হচ্ছে সাধু যজ্ঞ। যত পারবে বাড়িতে সাধুগণকে ডেকে আনবে, যত পারবে বাড়িতে বৈষ্ণবকে ডেকে আনবে। কেন? যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে সেই বাড়ি মহাতীর্থে পরিণত হয়, আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে না সেই বাড়ি শ্মশানে পরিণত হয়। আর সাধুগণকে ডেকে এনে কি করবে? শ্রাদ্ধ করবে। ও মায়েরা শুনে নাও, সাধুগণকে ডেকে বাড়িতে শ্রাদ্ধ করবে। এই গৌর গোপালে তুমি কেমন কথা বলছো গো? জ্যান্ত সাধুগণকে ডেকে তার শ্রাদ্ধ করবো? মরে গেছে নাকি? শোনো, শ্রাদ্ধ শুধু মৃত মানুষকে নয়, জ্যান্ত মানুষকেও করা যায়। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা সহকারে পিতামাতার পিণ্ডদান করাকে বলা হয় শ্রাদ্ধ। কথাটা শুনতে খারাপ লাগে বলে বলি না। বাড়িতে গুরুদেব এসেছে, গুরুদেবের চরণ ধৌত করে দিয়েছো, প্রণাম করেছো, মালা পরিয়ে দিয়েছো, ওটাও শ্রদ্ধা। আর যেটা শ্রদ্ধা সেটাই হচ্ছে শ্রাদ্ধ। যত পারবে গুরুদেবের সেবা করবে, গুরুদেবের চরণ ধৌত করে দেবে, কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের বল, সেই ফলকে তুমি করেছো সম্বল। তারপরে কোন যজ্ঞ বললাম মায়েরা? দেবতা যজ্ঞ। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের চরণে ফুল জল তুলসী দিয়ে তারপরে ঘর থেকে বেরোবে। তাহলে কি কি সেবা করবে? প্রথম সেবা বাবা মায়ের সেবা, তারপরে পশু পাখির সেবা, তারপরে ভিখারি সেবা, তারপরে সাধু সেবা, তারপরে ভগবানের সেবা। নিতাই গৌর হরি বল। আর একজন মা এসেছেন, তোমরা দান করছো খুব ভালো, গীতা। আর আগের যে বাবা দান করেছেন নামাবলী আর শ্রীমদ্ ভাগবত। নামাবলী। নামাবলীর জন্ম কি করে? নিত্যানন্দ প্রভুর কপাল কাটা রক্ত দিয়ে নামাবলীর জন্ম হয়েছে। অনেক তত্ত্ব আছে। হরি বল। হ্যাঁ, এই নামাবলীর জন্ম, এটা কিন্তু জেসে নয়, কাপড় নয়। নিত্যানন্দ প্রভুকে জগাই মাধায় কলসির কানা মেরেছিল, তোমরা জানো সে কথা। জগাই মাধায় যখন কলসির কানা ছুঁড়ে মারলো, নিত্যানন্দ প্রভু এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিল না বাবা। সেই রক্ত নিজের ওড়নার মধ্যে রক্ত দিয়ে লেখা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই দিন থেকে কিন্তু নামাবলীর জন্ম হলো। সেই নামাবলী আমায় দান করেছে একজন বাবা মা। আর মা দিয়েছে গীতা, আর বাবা দিয়েছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সেই গ্রন্থ আমি মাথায় তুলে নিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ, খুব ভালো, খুব ভালো মায়েরা। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করে না, যে ভালোবাসা তোমরা আমায় দাও। হরি বল। তাই আজকে কি হলো? কোথায় ছিলাম? আস্তে, কথা নয়, কথা নয়, লক্ষ্মী মায়েরা। এইবার মায়েরা, সৈন্যরা বলছে হারিস তুমি মরে যাও, তুমি না মরলে আমাদেরকে মেরে ফেলবে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হারিস মারা গেল। আর সৈন্যরা টানতে টানতে নিয়ে গেল কাজীর দরবারে। হুজুর হুজুর হুজুর, কি হয়েছে? হুজুর একদম মারা গেছে। মরেছে? হ্যাঁ মরেছে। বেঁচে নাই তো? একদম বেঁচে নাই, একদম মরে গিয়েছে, একদম মরে গেছে, একটু বেঁচে নাই, একদম মরে গেছে। কি করব? ওর দেহটাকে পোড়াবো না কবর দেব? না পোড়াবেও না কবরও দেবে না। গঙ্গার জলে ভাসায়ে দাও, গঙ্গার জলে, ওকে গঙ্গার জলে ভাসায়ে বলি হাঙর কুমির ধরে খাবে, গঙ্গার জলে ভাসায়ে দাও, হাঙর কুমির ধরে গঙ্গার জলে ভাসায়ে দাও। ওকে নিতাই গৌর হরি বল। খাবে, গঙ্গার জলে ভাসায় দাও। ওকে হাঙর কুমির ধরে খাবে, গঙ্গার জলে ভাসায়ে দাও। আর ঠিক তাই করলো। হারিসের দেহটিকে নিয়ে কাজী সৈন্যরা হারিসকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর পতিত পাবনী মা গঙ্গার কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মা গঙ্গা ভাসাতে 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 নিয়ে যাচ্ছে কোথায়? নবদ্বীপে নয় বাবা, নিয়ে যাচ্ছে শান্তিপুরে। আর ওই শান্তিপুরে বাবলাতলার ঘাটে বসে অদ্বৈত আচার্য ঠাকুর, তিনি কি করছেন? অদ্বৈত আচার্য ঠাকুর মদন গোপালের নাম করছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবাই মিলে গাও। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল নামে বুক ভরে যায়
অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় কৃষ্ণ নাম। মধুর নাম কৃষ্ণ নাম, মধুর নাম এই কৃষ্ণ নাম। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বলো হৃদয় গৌর হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। বন্ধু মানে ফ্রেন্ড, অনেক আছে বন্ধু, আমাদের অনেক আছে বাবা। ছোট থেকে বড় হয়েছি, অনেক বন্ধু জীবনে এসেছে, কিন্তু একটি কথা, যতদিন পকেটে পয়সা আছে দেখবে পাশে অনেক বন্ধু জুটে গেছে। যতদিন স্বার্থ আছে ততদিন বন্ধু আছে বাবা। যেই স্বার্থ ফুরিয়ে যাবে, পয়সা ফুরিয়ে যাবে, এক এক করে সব বন্ধু চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু সবাই চলে গেলেও একজন বন্ধু কিন্তু কেউ আমাদের ছেড়ে যাবে না, কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। সেই বন্ধুটাকে ওই যে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, আর হরি বন্ধু চিরদিনের বন্ধু। যাহার করুণা লোকে লোকে লীলাময় হরি, এসেছ নদিয়া পুরী। লীলাময় হরি এসেছ নদিয়া পুরী। লীলাময় হরি এসেছ নদিয়া পুরী। লীলাময় হরি এসেছ নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। কৃষ্ণ বল মুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ। জপ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ বল কৃষ্ণ। জপ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ। বল কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ। জপ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ। লহ কৃষ্ণ। অদ্বৈত ঠাকুর দেখছেন গঙ্গা দিয়ে মরা ভেসে যাচ্ছে, আস্তে 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 গঙ্গা দিয়ে মরা ভেসে যাচ্ছে, কিন্তু মরার মুখে হরিনাম। একই হরিনামের মহিমা, কত মরা ভেসে যায়, কেউ তো হরিনাম করে না। ছুটতে ছুটতে গিয়ে অদ্বৈত আচার্য ঠাকুর হারেশের দেহটিকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়েছে, দেখে মরে গেছে, প্রাণ নাই, তবু কৃষ্ণ নাম গাইছে, তবু হরিনাম গাইছে। কি মহিমা হরিনামের! আর অদ্বৈত ঠাকুর কানে কানে জানিয়ে দিল, সবাই বলো দেখে জোর করে আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে জোরে বলো, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। যেই কানে কানে হরি নাম দিয়েছে, যেই কানে কানে কৃষ্ণ নাম দিয়েছে, কি মহিমা মায়েরা! আহা, কৃষ্ণ নামের মহিমায়, হরি নামের মহিমায় হারেশ আগের মতো প্রাণ ফিরে পেল। আর যেই প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ ফিরে পেয়ে বলে, কি বৈষ্ণব, তুমি আমায় ছুঁয়ে দিলে, তুমি হচ্ছে বৈষ্ণব, আর আমি হলাম মুসলমান। কে বলেছে ভাই, কে বলেছে তুমি মুসলমান? তুমি যে হরিনাম গাইছো, তুমি যে কৃষ্ণ নাম করছো, আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমার নাম হারেশ। আহা, যে হারিয়ে গেছে হরি নামে সেই তো হারেশ, যে হারিয়ে গেছে কৃষ্ণ নামে সেই তো হারেশ। তবে ভাই একটি কথা, তোমার সারা গায়ে তো রক্ত কেন?
ও ভাই ভাই, তোমার সারা গায়ে এত দাগ কেন, এত ক্ষত বিক্ষত কেন? না না বৈষ্ণব, এগুলো রক্ত নয়, এগুলো এগুলো ক্ষত বিক্ষত নয়, এগুলো কি জানো? আমি অলংকার পড়েছি, আমি অলংকার পড়েছি, আমি অলংকার পড়েছি, আমি অলংকার পড়েছি, বলি হরি নামের অলংকার পড়েছি, ও সেই হরি নামের অলংকার পড়েছি, আমি কৃষ্ণ নামের অলংকার পড়েছি, আমি কৃষ্ণ আমি নামের অলংকার পড়েছি। হরি নিতাই নামের গৌর হরি অলংকার বল। পড়েছি, কৃষ্ণ নামের অলংকার পড়েছি, হরি নামের অলংকার পড়েছি, কৃষ্ণ নামের অলংকার আমি অলংকার পড়েছি। এগুলো হচ্ছে আমার অলংকার। আমি যতবার হরি নাম করেছি ওরা আমাকে ততবার চাবুক মেরেছে, আমি যতবার কৃষ্ণ নাম করেছি ওরা আমাকে ততবার বেত্রাঘাত করেছে, কিন্তু বিশ্বাস করুন তবু আমি হরি নাম ছাড়িনি, তবু আমি কৃষ্ণ নাম ছাড়িনি। ভাই, হরি নামের জন্য যার এত দুঃখ, হরি নামের জন্য যার এত কষ্ট, আজ থেকে তোমার নাম হারেশ নয়, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস হরিদাস, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরির দাস। কে কে হরিদাস? যিনি ভগবানের দাস, যিনি ঈশ্বরের দাস, যিনি গোবিন্দের দাস, যিনি শ্রী হরির দাস, তিনি হচ্ছেন হরিদাস। ও মায়েরা, তোমরাও হতে পারবে, ওই হরিদাস একা নয়, তোমরাও হরিদাস হতে পারবে। হরির দাস, হরির দাস হতে হবে। হরির দাস না হলে ভগবানের চরণ কিন্তু লাভ করা যাবে না। ওই যে তোমাদের বললাম না, যতদিন সংসারের মধ্যে মন্দরিটা বাধা থাকবে ততদিন, এই কথা নয়, আসতে, চার মাতাল নদীর পাশে বসে নেশা করছে, শুনে নাও, নদীর পাশে বসে নেশা করছে, আর দেখছে নদীতে একটা নৌকা বাঁধা আছে, বাবা নৌকা। তা চার মাতাল, চার বন্ধু, লে ভাই খুব নেশা হয়েছে, তা চল ওই যে একটা নৌকা বাঁধা আছে, আর একটা নৌকায় চড়ে আসি। মায়েরা খুব মন দিয়ে শুনবে, এটা বাড়ি গিয়ে সবাইকে বলবে যে কথাগুলো বলছি তোমাদের, গল্প করবে সবাইকে। চল একটু নৌকা চালিয়ে আসি, চল, রাত্রি হয়েছে, সারা রাত ধরে আজকে নৌকা বাইবো। চার মাতাল নেশা করে নৌকায় উঠেছে বাবা, নৌকায় উঠে এইবার নৌকা বাইতে শুরু করেছে, বাইতে শুরু কর, বাইতে শুরু করেছে, আর বাইতে বাইতে বলে চালা চালা চালা, অনেক দূর যাব, আমাদের কেউ ছুতে পারবে না, কেউ ধরতে পারবে না, অনেক দূর চলে যাব। সারা রাত ধরে নৌকা বাইছে, সারা রাত ধরে নৌকা বাইছে, আস্তে নৌকা বাইতে 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 বাবা সকাল হয়ে গেছে, নেশা কেটে গেছে। কিরে সকাল হয়েছে? হ্যাঁ, বাহ, সারা রাত ধরে নৌকা বাইলাম, সকাল হয়েছে, কোথায় এলাম দেখ দেখিনি, কোথায় এলাম? হ্যাঁ, কোথায় এলাম? তা এক বন্ধু উঠে চারিদিকে দেখছে, কিরে কোথায় এলাম বল। সর্বনাশ, কি হয়েছে? বলে যেখান থেকে নৌকা বাইতে শুরু করেছিলাম সেখানে এসে দাঁড়িয়েছি।